আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমরা প্রোগ্রামে যাওয়ার পথে আমাদের গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ, আমাদের গাড়িরই ক্ষতি হয়েছে। তো আমি লাইভে এলাম একটু এই কারণে যে যেখানে প্রোগ্রাম যাওয়ার কথা ছিল, ইটাহার উত্তর দিনাজপুর ছোট ভাগনৈল, ইটাহার উত্তর দিনাজপুর ছোট ভাগনৈল এই গ্রামের মানুষের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আপনারা কেউ খারাপ ভাববেন না যে আমি উপস্থিত হতে পারলাম না বা ইচ্ছাকৃত গেলাম না। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট, আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এটাই খুব আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা গাড়ির মধ্যে 4 জন ছিলাম, 4 জনই সুস্থ আলহামদুলিল্লাহ, ভালো। শুধুমাত্র আমাদের গাড়িটার ক্ষতি হয়েছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এটা আমরা জানি এবং অন্যান্য লোকের মুখে শুনেছি, আলোচকের মুখে শুনেছি। তাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা বোঝেন ভালোর জন্যই করেন। আমাদের যেটা গাড়ির ক্ষতি হয়েছে, ওই এই দেখুন গাড়ির কাঁচ, যেটা আয়নাটা খসে গিয়েছে, ধাক্কা লেগে পুরো ভেঙে গিয়েছে। আর একেবারে গাড়ির এই যেটা ডান দিক একেবারে স্ক্র্যাচ, মানে দাগ হয়ে গেছে, একেবারে বাদ হয়ে গেছে। এই যে, আর এই যে ভর্নার যেটা বলে, এই যে ভর্নারটা পুরো খুলে গেছে। এই ভর্নারটা পুরো খুলে গিয়েছিল, আমরা এখন লাগালাম। তো আলহামদুলিল্লাহ, কি বলবো। তো আমাদের সাথে ফারহান ভাই ছিলেন আজকে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের ফারহান ভাই, বলেন কিছু। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক যারা দেখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেছে। আমরা 4 জন অবস্থান করছিলাম। প্রতিমধ্যে আপনার গাড়ির সমস্যাগুলো বেশি প্রবল ভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখন সেরম করে হয়তোবা আপনারা দেখতে পেলেন না। আসলেই যারা ওই সিচুয়েশনে ছিল তারা কিন্তু ভালো মতো এটা ফিল করবে যে মরণকে, বিশেষ করে ড্রাইভার ভাই যিনি ছিলেন, উনি কিন্তু মরণকে সামনাসামনি দেখতে পারতেন। আমরা হয়তো বা আমাদের আঘাত লাগতো বা নিহত হতাম, এরকমটা হতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেছে সব দিক থেকে। কিছু না কিছু তো কল্যাণ আছে, কিছু না কিছু তো বেনিফিট অবশ্যই আমরা এখান থেকে পাবো। এটাই মূল নসিহত যে আব্দুল করিম ভাই আমাদের এদিকে দেখান। আব্দুল করিম ভাই যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলেন, ওই মেসেজটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। যে আমরা 4 জন আলহামদুলিল্লাহ সহি সালামতে আছি। এখন টোল গেটের সামনে অবস্থান করছি, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড, এখানে আমরা অবস্থান করছি। জাস্ট আপনাদের যে মেসেজটা দেওয়ার ছিল, এই মেসেজটা থেকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে জীবনে যাই হয়ে যাক, জীবনে যত বড় প্রবলেম হোক, আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা রেখে সর্বদা কাজ করে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে, এটা আমরা আশা করছি। জি, ধন্যবাদ। ঠিক আছে। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামতে ভালোভাবে ফিরিয়ে দেয়। এবং আমি আবারও ছোট ভাগনল ইটাহার উত্তর দিনাজপুরের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের প্রোগ্রামে উপস্থিত না হতে পেরে আপনারা কেউ খারাপ নেবেন না, কেউ ভুল ভাববেন না যে আমি ইচ্ছা করে আসলাম না, এটা কখনো মাথায় নেবেন না। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।